হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি সনিক দ্য হেজহগ নিয়ে, যেটি একটি বিখ্যাত জাপানিজ ভিডিও গেম সিরিজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই মুভি এক্সপ্লেন করার জন্য, কিন্তু এই মুভি এক্সপ্লেন করা সম্ভব না, কারণ এর পুরো গল্পে না বোঝার মতো কোনো কিছুই নেই। কি ভাবছেন তাহলে এই ভিডিওতে কি হবে? স্টোরি টেলিং। হ্যাঁ, এই ভিডিওতে আমি এই মুভির গল্প আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। তো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে নীল কালারের একটি নৃতাত্ত্বিক হেজহগ সাদা গ্লাভস এবং লাল জুতো সহ শহরের মধ্যে দিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে, কারণ তার পিছনে লাল পোশাক পরা একজন গোঁফওয়ালা বিজ্ঞানী একটি উড়ন্ত যন্ত্রের সাহায্যে ধাওয়া করেছে। কিন্তু কেন? তার পিছনে এইভাবে ধাওয়া করার কারণ কি? এই দৌড়ানোর মধ্যেই হেজহগ আমাদের জানায় তার নাম সনিক, আর এইসব কেন ঘটছে সেটা বোঝানোর জন্যই সে তার অতীতের ঘটনা বর্ণনা করতে শুরু করে। ফলে এখান থেকে সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই অতীতে সনিক পুরোপুরি একটি আলাদা প্ল্যানেটে বসবাস করত, যেখানে তার সারোগেট মাদা লং ক্লা আউলের সাথে আমরা পরিচিত হই। আসলে সনিককে ছোট থেকে এই আউলি বড় করেছে, মানে এই মুভিতে তার পিতামাতার সম্বন্ধে কোনো বিবরণ দেওয়া হয়নি। যাই হোক, সনিকের একটি অদ্ভুত জন্মগত ক্ষমতা আছে, সে হাওয়ার গতিতে দৌড়াতে পারে, আর তার এই ক্ষমতা সে উপভোগ করার জন্য প্রায় প্রতিদিনই তাদের ওই দ্বীপ জুড়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। যদিও তার মা মানে ওই আউল তাকে সাবধান করেছে তার এই ক্ষমতা যেন সে গোপন রাখে, কারণ এটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে তার এই ক্ষমতা পাওয়ার লোভে তাকে সে আটক করবে। কিন্তু সনিক এই সব কথা শুনতে একদমই নারাজ। সে বিশ্বাস করে সে এত জোরে দৌড়ায় তাকে কেউই দেখতে পাবে না। কিন্তু একদিন হঠাৎই ওই প্ল্যানেটের এচিডোনা তীরন্দাজদের একটি উপজাতি সনিককে লক্ষ্য করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এবার তার মা যখন বুঝতে পারে তারা সনিককে ধরার জন্য এখানে এসেছে, তখনই সে সনিককে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একটি তীরন্দাজ তার তীর নিক্ষেপ করে উড়ন্ত অবস্থাতেই ওই আউলকে ঘায়েল করে দেয়। ফলে আহত লংক্লা আর কোনো উপায় না দেখে একটি ছোট্ট গোল্ডেন কালার রিং ব্যবহার করে একটি পোর্টাল ওপেন করে, যেটা সরাসরি আমাদের পৃথিবীর সাথে যুক্ত। এরপর লংক্লা সনিককে একটি ব্যাগ দিয়ে জানায় এর মধ্যে এই রকম রিং আরও আছে, যেগুলি ব্যবহার করে তুমি যে কোনো টাইমে যে কোনো স্থানে খুব সহজেই চলে যেতে পারবে। কিন্তু এখন তুমি এই পোর্টালের মাধ্যমে এখান থেকে চলে যাও, না হলে ওরা তোমাকে এখানেই ধরে ফেলবে। ফলে অনিচ্ছা সত্ত্বেও সনিক ওই পোর্টালের মাধ্যমে পৃথিবীতে চলে আসে, আর লংক্লা ওই তীরন্দাজদের আটকানোর জন্য সেখানেই থেকে যায়। এইবার পৃথিবীতে আসার পর সনিক যখন পিছনে তাকায়, সে দেখতে পায় তার মা মহাবিপদে। কিন্তু সে যখনই চেষ্টা করে তার মাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য, ঠিক তার আগেই ওই পোর্টালটি বন্ধ হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় 10 বছর পর, যেখানে আমরা দেখতে পাই এই 10 বছরে সনিক মোটামুটিভাবে পৃথিবীর সাথে তার সামঞ্জস্য তৈরি করে ফেলেছে। মানে সে যে পুরোপুরি একটি নতুন প্ল্যানেটে এসেছে এটা সে রীতিমতো ভুলে গেছে। এরপরই আমরা এই মুভির আরও একটি মুখ্য চরিত্র টমের সাথে পরিচিত হই, যিনি গ্রিন হিলস নামক একটি জায়গার স্থানীয় শেরিফ। শেরিফ মানে একজন সরকারি অফিসার যাদের কাজ অনেকটা পুলিশেরই মতো। যাই হোক, প্রথমেই আমরা টমকে দেখতে পাই একটি রাস্তার ধারে গাড়ির মধ্যে স্পিডোমিটার নিয়ে অপেক্ষা করছে কোনো গাড়ি সেখান দিয়ে হাই স্পিডে পাস হয় কিনা দেখার জন্য। ঠিক এই টাইমে সনিক তার সুপার স্পিড ব্যবহার করে তার সাথে খেলা করতে শুরু করে, মানে ওই রাস্তা দিয়ে দৌড়ায়। আর টম তার স্পিডোমিটারের স্পিড দেখে অবাক হয়ে যায়, কারণ সে তো রাস্তাতে কিছুই দেখতে পায় না, যেটা দেখে সনিক খুবই মজা পায়। কিন্তু স্পিডোমিটারে এইরকম স্পিড কেন বারবার দেখাচ্ছে এইটা চেক করার জন্যই টম যখন বাইরে বেরোয়, তখনই সে পাশের একটি ঝোপের মধ্যে অস্বাভাবিক দেখতে একটি নীল কুইল আবিষ্কার করে, মানে সনিকের গায়ে লোম, যেটা টম তার সাথেই রেখে দেয়। এরপর দেখা যায় সনিক রাস্তাতেই চলতে থাকা একটি ধীর গতির কচ্ছপকে গাড়িতে চাপা পড়ার হাত থেকে বাঁচায়। মানে সে এইভাবেই সবাইকে সাহায্য করে, কিন্তু সেটা সবার থেকে লুকিয়ে, কারণ পৃথিবীতে আসার আগে তার মা তাকে বারবার বলেছিল এই ক্ষমতা যেন সে সবার থেকে লুকিয়ে রাখে। পরবর্তী সিনে দেখা যায় সনিক এতদিনে এই গ্রিন হিলসে একটি গুহার মধ্যে তার থাকার মতো একটি অস্থায়ী বাড়ি তৈরি করে ফেলেছে, যেখানে তার পছন্দ মতো সমস্ত জিনিস সে জোগাড় করে রেখেছে, মানে যেসব জিনিস নিয়েই সে তার জীবন আনন্দে কাটাচ্ছে। কিন্তু সে জানে যদি তাকে কখনো কেউ খুঁজে পায় তাহলে তাকে কি করতে হবে, তাই সে মাঝে মাঝেই তার মায়ের দেয়া সেই রিংগুলি দেখে আর ভাবে এরপর সে কোথায় যাবে। মনে মনে সে একটি মাশরুম প্ল্যানেটের কথা চিন্তাও করে রেখেছে, যদিও মাশরুম প্ল্যানেট তার একদমই পছন্দ না, তাই ওই প্ল্যানেটে সে একদমই যেতে চায় না। তবে এইসব ব্যাপার সে পুরোপুরি ভুলে যেতে চায়, কারণ এতদিনে এই পুরো গ্রিন হিলস তার কাছে একটি বাড়ির মতো হয়ে গেছে, কারণ প্রায় প্রতিদিনই সে তার সুপার স্পিড ব্যবহার করে এই পুরো শহরে চক্কর দেয়, আর এখানে উপস্থিত সকল বাসিন্দাদের পর্যবেক্ষণ করে, যাদের মধ্যে তার সব থেকে প্রিয় হলো টম, কারণ টমের মতো দয়ালু মানুষ সে তার জীবনে কখনো দেখেনি। টম যে শুধু মানুষের উপরেই দয়া করে সেটা কিন্তু না, সে সমানভাবে পশু পাখিদের উপরেও সহিষ্ণু, আর এটাই সনিককে মুগ্ধ করেছে।
সনিক এই শহরের সবার দৃষ্টি এড়িয়ে চললেও কার্ল নামে একজন উন্মাদ বৃদ্ধই শুধু তার অস্তিত্ব জানে, কারণ সনিক তার সাথে মজা করতে খুবই ভালোবাসে। কিন্তু কার্ল উন্মাদ হওয়ার কারণে সে যাকেই সনিকের অস্তিত্ব সম্পর্কে বলতে যায় তারাই তার কথা শুনে আরো হাসতে শুরু করে। তাই কার্ল সনিককে ধরার জন্য অনেক চেষ্টা করে যাতে সে সবার সামনে প্রমাণ করতে পারে সে একদম সত্যি কথা বলছে, কিন্তু সনিককে ধরার চেষ্টা তার প্রত্যেকবারই ব্যর্থ হয়। এরপর আমরা জানতে পারি সনিক প্রায় প্রতিদিন রাতেই টমের বাড়ির চারপাশে উপস্থিত হয় আর লুকিয়ে লুকিয়ে টম ও তার ওয়াইফের সাথে একত্রে মুভি দেখে। কিন্তু এইভাবে চলতে থাকলেও সনিকের হঠাৎই মনে হয় এত আনন্দের মধ্যে সে থাকলেও তার কোনো বন্ধু নেই, সে পুরোপুরি একা। মানে এইরকম কেউ তার জীবনে নেই যার সাথে সে তার সুখ দুঃখের গল্প করতে পারে, আর এটাই তার জীবনের একমাত্র হতাশা। যাই হোক, হঠাৎ করে একদিন সনিক জানতে পারে এই শহরের তার সব থেকে প্রিয় ব্যক্তি মানে টম এই শহর ছেড়ে চলে যাবে, কারণ টম সান ফ্রান্সিসকোতে পুলিশ বিভাগে চাকরি পেয়েছে, মানে তার পদোন্নতি হয়েছে। আর এই স্বপ্ন টমের অনেক দিনের, তাই তার ওয়াইফ এবং সে দুজনেই এই নিউজ পেয়ে খুবই আনন্দিত। আর সনিক এই নিউজ পেয়ে খুবই শোকাহত, কারণ সে ভাবে এরপর থেকে তাহলে সে কাদের সাথে মুভি দেখবে। এনিওয়ে, পরের দিন সনিক ধারে কাছেই থাকা একটি বেসবল মাঠে উপস্থিত হয়ে দেখতে পায় সেখানে কিভাবে সকলে মিলে বেসবল খেলা উপভোগ করছে, যেটা দেখে তার মনেও আসা জাগে বেসবল খেলার। কিন্তু সে তো সকলের সামনে যেতে পারবে না, তাই খেলা শেষে মাঠ যখন পুরোপুরি খালি হয়ে যায় তখনই সে ওই গ্রাউন্ডে উপস্থিত হয়ে নিজের গতি ব্যবহার করে সমস্ত খেলোয়াড়ের ভূমিকা গ্রহণ করে, মানে সে তার শখ পূরণ করে নেয়। কিন্তু সে যখনই চারপাশে তাকিয়ে দেখতে পায় তার এত সুন্দর খেলার বিপরীতে তাকে উৎসাহ জাগানোর মতো কেউ নেই, তখনই তার আবারও মনে পড়ে সে তো পুরোপুরি একা। আর এই হতাশা তার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই সে ওই মাঠের চারিদিকে বেপরোয়াভাবে দৌড়াতে শুরু করে, যাতে দৌড়ানোর ফলেই তার মন থেকে এই কষ্ট মুছে যায়। কিন্তু এত দ্রুত গতিতে দৌড়ানোর ফলে তার শরীর থেকে নির্গত শক্তি সেখানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের তৈরি করে, যার ফলে ওই জায়গা সহ পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইলেকট্রিসিটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। সনিক বুঝতে পারে সে বড় একটি ভুল করে ফেলেছে, ফলে সঙ্গে সঙ্গে সে তার গুহায় ফিরে যায়। এদিকে ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে টম তার বাড়িতে সেই নীল কালারের কুইলটি দেখে অবাক হয়ে যায়, কারণ যেটা সে ঝোপ থেকে কুড়িয়ে এনেছিল এই অন্ধকার টাইমে সেটা জল জল করে জ্বলছে। অন্যদিকে এই ঘটনা এত উন্মাদনা সৃষ্টি করে যে এই খবর পেন্টাগনের কাছে পৌঁছে যায়, ফলে পুরো ডিফেন্স ডিপার্টমেন্ট এটা নিয়ে তদন্ত করতে শুরু করে যে কি কারণে এটা ঘটেছে। কিন্তু সঠিক কোনো কারণ না পাওয়ায় তারা এই ঘটনার তদন্তভার তুলে দেয় ডক্টর রোবটনিক নামক একটি বৈজ্ঞানিকের হাতে। ফলে ডক্টর রোবটনিক ও তার অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন দুজনেই তাদের আধুনিক গেজেট নিয়ে উপস্থিত হয় ওই বেসবল মাঠে, যেখান থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছিল। আচ্ছা, এখানে একটু বলে দিই, এই ডক্টর রোবটনিককে অনেকেই উন্মাদ মনে করে, কারণ তার কাজের ধরন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা, আর এই কারণেই তাকে অনেকেই অপছন্দ করেন। যাই হোক, এই স্থানে উপস্থিত হয়েই রোবটনিক তার উচ্চ প্রযুক্তিযুক্ত ডিম্বাকৃতি কিছু ড্রোনকে কাজে লাগিয়ে দেয় চারপাশের সবকিছু খতিয়ে দেখার জন্য। আর ওই ড্রোনগুলির সাহায্যেই সে সনিকের পায়ের একটি ছাপ আবিষ্কার করে, যেটা দেখে রোবটনিক খুব সহজেই বুঝে যায় এটা কোনো সাধারণ প্রাণীর পায়ের ছাপ না। তাই তিনি ওই ড্রোনগুলির সাহায্যেই চিরুনি তল্লাশি শুরু করে এটা দেখার জন্য যে ওই পায়ের ছাপটি কার। সনিক এটা জানতে পেরেই পৃথিবী ছেড়ে চিরতরে পালিয়ে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে, কিন্তু এখান থেকে চলে যাওয়ার আগে সে তার গুহার বিভিন্ন রকম জিনিস একত্রিত করতে শুরু করে যাতে সেগুলি নিয়েই সে এখান থেকে যেতে পারে। কিন্তু এই সবের মাঝেই ওই ড্রোনগুলি তার গুহার একদম কাছাকাছি চলে আসায় সে ওই জায়গা থেকে বেরিয়ে উপস্থিত হয় টমের বাড়িতে, কারণ সে ভয় পাচ্ছিল পোর্টাল ওপেন হয়ে তার ভিতরে প্রবেশ করার আগেই যদি ওই ড্রোনগুলি তাকে বন্দি করে ফেলে। এই ভয়েই সে টমের গোডাউনে প্রবেশ করে, আর সেখানে প্রবেশ করতে গিয়েই সে একটি ডাস্টবিন ফেলে দেয়, যেটার আওয়াজ পেয়ে টম ভাবে হয়তো রাকুনরা আবারও তাদের গোডাউনে এসে ঝামেলা শুরু করেছে। আসলে টম মাঝে মাঝেই লক্ষ্য করত তাদের গোডাউনে কিছু রাকুন প্রায়শই ঘোরাফেরা করত। তাই এই টাইমে সে তার ওয়াইফের সাথে ফোনে কথা বলতে বলতে যখনই ওই আওয়াজ পায় তখনই সে তার ফোন রেখে একটি ট্রাঙ্কুলাইজার বন্দুক নিয়ে গোডাউনে যায় রাকুনদেরকে তাড়ানোর জন্য। আচ্ছা, এখানে বলে দিই, তার ওয়াইফ বর্তমানে সান ফ্রান্সিসকোতে গেছে তার বোনের সাথে দেখা করতে, মানে তারা যেহেতু কিছুদিনের মধ্যেই সান ফ্রান্সিসকোতে শিফট হচ্ছে, তাই আগে ভাগেই সে সেখানে গেছে সবকিছু ব্যবস্থা করার জন্য। যাই হোক, এদিকে সনিক ওই গোডাউনে উপস্থিত হয়ে যখনই তার রিংটি ইউজ করতে যাবে ঠিক তখনই টম ওই গোডাউনে উপস্থিত হয়, আর মুহূর্তেই তারা দুজনকে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। আর এই ভয়েই ভুলবশত টম তার বন্দুক থেকে একটি ট্রাঙ্কুলাইজার গুলি সনিকের পায়ে নিক্ষেপ করে, ফলে সনিক দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগেই তার হাত থেকে সেই রিংটি পড়ে যায়। আর লাস্ট পর্যন্ত সনিক টমের টি শার্টে সান ফ্রান্সিসকোর ট্রান্সমেরিকা পিরামিডের একটি ছবি দেখে, ফলে রিংটি মাটিতে পড়ার পরেই যে পোর্টালটি ওপেন হয় সেটা ওই বিল্ডিং এর ছাদ, মানে যে বিল্ডিং এর ছবি টমের টি শার্টে আঁকা ছিল। যেহেতু ওই রিং ইউজ করার আগে সনিক যেই জায়গার কথাই ভাববে সেই জায়গারই পোর্টাল ওপেন হবে, তাই এই মুহূর্তে এই ঘটনা ঘটে।
আর দুর্ভাগ্যবশত সনিকের হাতে থাকা রিং ভর্তি থলিটি ওই পোর্টালের মধ্যে দিয়ে বিল্ডিং এর ছাদে গিয়ে পড়ে, যার কিছুক্ষণের মধ্যেই সেই পোর্টালটি বন্ধ হয়ে যায়। মানে সনিক এখন এখানেই থেকে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় টম তার একটি কুকুরের খাঁচায় সনিককে বন্দি করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি। এমনকি টম তার 20 আনা সেই নীল কুইলটি মিলিয়ে দেখে বুঝতে পারে এটা আসলে এরই লোম। এরপর টম যখনই ভাবতে থাকে একে নিয়ে সে কি করবে, ঠিক তখনই সনিক তার জ্ঞান ফিরে পেয়ে খাঁচার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। আর তারপর টম প্রথমবারের মতো জানতে পারে এ কথাও বলতে পারে। এইবার তাদের দুজনের কথায় কথায় সনিক তাকে জানায় তার কারণে সে পৃথিবীতে আটকে গেছে, না হলে এতক্ষণে তার মাশরুম প্ল্যানেটে থাকার কথা। এমনকি তার জন্যই সে তার মহামূল্যবান রিংয়ের থলিটি হারিয়ে ফেলেছে। এই সব কথা বলতে বলতেই টমের বাড়ির বাইরে উপস্থিত হয় ডক্টর রোবটনিকের আধুনিক ট্রাক। যেটা বুঝতে পেরেই সনিক টমকে জানায় এখন তুমিই আমাকে একমাত্র সাহায্য করতে পারো, না হলে ওরা আমাকে এখানেই বন্দি বানাবে। আর এই মুহূর্তে সনিক তার দ্রুতগতি ব্যবহার করতে একদমই পারবে না, কারণ টমের চালানো ট্রাঙ্কুলাইজারের কারণে তার শারীরিক অবস্থা এখন পুরোপুরি দুর্বল। তাই সে টমকে জানায় এত তাড়াতাড়ি আমি মারা যেতে চাই না, তুমি দয়া করে আমাকে সাহায্য করো। এবার টম যেহেতু খুবই ভালো মনের মানুষ, তাই সনিকের এই রিকোয়েস্টে সে তাকে তার বাড়ির একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে। এরপর যখন রোবটনিকের সাথে টম দেখা করতে যায়, তখনই রোবটনিক তাকে মিথ্যে বলে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে পরিচয় দিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, কিন্তু টম চালাকি করে তাকে তার বাড়ির বাইরেই আটকে রাখে। ফলে রোবটনিক টমকে লুকিয়েই কিছু ছোট ছোট ড্রোন পাঠায় তার বাড়ির ভিতরে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। আর ওই ড্রোনগুলির হাত থেকে পালাতে গিয়েই সনিক একটি শব্দ করে ফেলে। ফলে রোবটনিক কোথা থেকে এই আওয়াজ এলো সেটা চেক করার জন্যই টমের বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সে দেখতে পায় তার রুমের ভিতরে একটি রাকুন কেক খাচ্ছে। এটা দেখেই রোবটনিক যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক তার আগেই ওই নীল কুইলটি সে দেখতে পায়। যেটা দেখার পরেই সে টমকে হুমকি দিতে শুরু করে এটা যার তাকে টম কোথায় লুকিয়ে রেখেছে, আর সেটা যদি সে না বলে তাহলে সে তাকে এখানেই মেরে ফেলবে। এইবার এইসব দেখেই টমকে বাঁচানোর জন্য সনিক নিজে থেকেই তাদের সামনে উপস্থিত হয়, কিন্তু এরই মধ্যে টম রোবটনিকের মুখে ঘুষি মেরে তার ড্রোনটি কোনো রকমের বিকল করে সনিককে নিয়ে একটি গাড়ির মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন টমের বাড়িতে এসে সেখান থেকে ডক্টর রোবটনিককে উদ্ধার করে। এদিকে টম সনিককে গাড়ি করে এখান থেকে নিয়ে যাওয়ার টাইমেই তাকে জিজ্ঞাসা করে সে কে আর কোথা থেকে এসেছে। ফলে সনিক তাকে পুরো ঘটনা জানায়, মানে সে কোথা থেকে এসেছে আর এতদিন কিভাবে এখানে ছিল, কিন্তু সঙ্গে এও জানায় তার কারণে সে তার সমস্ত ম্যাজিক্যাল রিং হারিয়ে ফেলেছে, যেগুলি পেতে গেলে এখন তাকে সান ফ্রান্সিসকো যেতে হবে। এটা শুনেই টম তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে জানায় ঠিক আছে তুমি একাই যাও, কারণ আমি আর তোমার সাথে থেকে আইনি কোনো জটিলতায় পড়তে চাই না। কিন্তু সনিক তো জানে না সান ফ্রান্সিসকো কোথায়, তাই সে কিভাবে সান ফ্রান্সিসকো যাবে এই কথা জিজ্ঞাসা করায় টম তাকে বিবরণ দেয় এখান থেকে পশ্চিম দিকে সোজা সান ফ্রান্সিসকো। এবার টমের কথা শুনে সনিক সেখান থেকে চলে গেলেও নিমেষেই সে আবারও ব্যাকে ফিরে আসে আর টমকে জানায় সে একা সান ফ্রান্সিসকো কখনোই যেতে পারবে না, আর যেহেতু তার এই অবস্থার জন্য দায়ী টম, তাই এখন তাকে টমকেই সাহায্য করতে হবে। ফলে অনিচ্ছা সত্ত্বেও টম সনিককে তার সাথে নিয়ে সান ফ্রান্সিসকো যেতে রাজি হয়ে যায়। যাত্রাপথে আমরা দেখতে পাই সনিক খুবই মজা করতে শুরু করে, কারণ সনিকের জীবনে এই রকম দিন আগে কোনোদিনও আসেনি। যাই হোক, যাত্রাপথেই টম শহরের একটি নির্দিষ্ট অংশে তার গাড়ি দাঁড় করায় তার একটি পুলিশ বন্ধুকে ফোন করার জন্য, কিন্তু তাকে ফোন করার পর তার থেকেই টম জানতে পারে ডক্টর রোবটনিক ও তার এজেন্টরা টমকে খুঁজতে তার কাছে উপস্থিত হয়েছে। আর ডক্টর রোবটনিক টমের উপর প্রচুর পরিমাণে ক্ষুব্ধ, কারণ সে তার মুখে ঘুষি মেরেছে, যে কারণে সে ফোনের মাধ্যমে টমকে সাবধান করে আমার হাত থেকে তুমি কোনোদিনই নিস্তার পাবে না। ফলে টমও আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিয়ে কিছু খাবার নিয়ে গাড়িতে ফিরে আসে, কিন্তু গাড়িতে এসে সে দেখতে পায় সনিক গাড়িতে নেই। আসলে সনিক পাশেই থাকা একটি বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে, যেটা বুঝতে পেরেই টম সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে সনিককে জানায় এখনই এখান থেকে চলো, কারণ এখানে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি। কিন্তু সনিক টমকে রিকোয়েস্ট করে কিছু টাইম সেখানে কাটানোর জন্য রাজি করিয়ে ফেলে। এরপর দেখা যায় সনিক তার জীবনে কি কি করতে চায় তার একটি লিস্ট তৈরি করে, কিন্তু ক্ষণিকের মধ্যেই তার মন খারাপ হয়ে যায় এটা বুঝতে পেরে যে এই সব সে আর কোনোদিনই করতে পারবে না, কারণ খুব শীঘ্রই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেটা জানতে পেরেই টম সনিককে উৎসাহিত করে জানায় আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ এই লিস্টের অনেক কিছুই তুমি পূর্ণ করতে পারো। ফলে সঙ্গে সঙ্গেই দুজন মিলে ওই পার্কের সমস্ত ক্রিয়াকলাপ উপভোগ করতে শুরু করে, আর সনিকের এক একটি করে ইচ্ছা পূরণ হতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি টিমের সাথে তাদের ঝামেলা শুরু হয়ে যায়। টম কোনো রকমে তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সনিক তার সুপার স্পিডের মাধ্যমে মুহূর্তেই ওই টিমটিকে কুপঘাত করে টমের সাথে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজনেই রাত কাটানোর জন্য একটি হোটেলে আশ্রয় নেয়, যেখানে সনিক ঘুমিয়ে পড়ার পর তার লেখা সেই লিস্টটি দেখে টম জানতে পারে সনিকের যে ইচ্ছাটি এখনো পূর্ণ করা বাকি সেটা হলো একজন সত্যিকারের বন্ধু তৈরি করা। যাই হোক, এই মুহূর্তে টম টিভিতে একটি নিউজ দেখতে পায়,
ডক্টর রোবটনিক টমকে একজন দেশীয় সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে, কারণ সে বর্তমানে সরকারের বিরুদ্ধে গিয়ে একটি এলিয়েনকে নিয়ে পালিয়েছে। এটা দেখেই টম বুঝতে পারে এরপর থেকে টমকে খুবই সাবধানে যাত্রা করতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডক্টর রোবটনিক পৌঁছায় সেই বারে যেখানে আগের দিন রাতে সনিক ও টম ঝামেলা পাকিয়েছিল। আর সেখান থেকেই রোবটনিক জানতে পারে টম এবং সনিক বর্তমানে সান ফ্রান্সিসকো যাচ্ছে। ফলে ডক্টর রোবটনিক তৎক্ষণাৎ তৈরি হতে শুরু করে রাস্তাতেই তাদেরকে কিভাবে আটকানো যেতে পারে। এরপরেই আমরা দেখতে পাই টম এবং সনিক রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়ার টাইমেই ডক্টর রোবটনিক তাদেরকে খুঁজে বের করে মেহেম নামক একটি ওয়্যার মেশিন পাঠায়, যার সাথে শুরু হয় সনিক এবং টমের লড়াই। যদিও প্রতিবারই সনিক তার সুপার স্পিড ব্যবহার করে ওই মেশিন ধ্বংস করে দিতে থাকে, কিন্তু রোবটনিক আবারও একটি করে নতুন মেশিন পাঠায়। শেষমেশ সনিক এবং টম এই লড়াইয়ে তাৎক্ষণিক জয়লাভ করলেও তাদের গাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি একটি বোম বিস্ফোরণে সনিক গুরুতরভাবে আহত হয়ে জ্ঞান হারায়, যেটা দেখে টম সঙ্গে সঙ্গেই তাকে একটি তোয়ালেতে জড়িয়ে উপস্থিত হয় সান ফ্রান্সিসকোতে অবস্থিত র্যাচেলের বাড়িতে, মানে তার ওয়াইফের বোনের বাড়িতে, যেখানেই বর্তমানে তার ওয়াইফ রয়েছে। কিন্তু এখানে টমকে আসতে দেখে র্যাচেল খুবই ক্ষুব্ধ হয়ে যায়, কারণ টমকে বর্তমানে একজন সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই টম যদি এখানে থাকে তাহলে টমের সাথে সাথে তারাও বিপদে পড়বে। আর এই কথা নিয়েই তাদের মধ্যে যখন ঝামেলা শুরু হয়, ঠিক তখনই ওই বাড়িতে থাকা একটি কুকুর সনিকের উপর জড়ানো তোয়ালে মুখে করে খুলে নেয়। আর রাচেল সনিককে দেখেই সঙ্গে সঙ্গে তার জ্ঞান হারায়। এরপর টম এবং তার ওয়াইফ মিলে সনিকের ট্রিটমেন্ট করে তার জ্ঞান ফিরিয়ে আনে। কিন্তু তারপরেই টমের ওয়াইফ তার থেকে জানতে চায় এসব কি হচ্ছে, এটা কে। তখনই টম তাকে পুরো ঘটনা জানায় আর বলে বর্তমানে সে তাকে হেল্প করার জন্য এই ট্রান্সমেরিকা বিল্ডিং এ নিয়ে যাচ্ছে, যেখানে গেলেই সে তার হারিয়ে যাওয়া কিছু জিনিস উদ্ধার করতে পারবে। ঠিক এই টাইমেই র্যাচেলের একমাত্র কন্যা জোজো সনিককে এক জোড়া জুতো গিফট করে, কারণ সে দেখেছিল সনিক যে জুতো ইউজ করে সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর এরপরেই সনিককে নিয়ে টম এবং তার ওয়াইফ দুজনেই রওনা হয় ওই বিল্ডিং এর উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় ডক্টর রোবটনিক তাদের কাছে পরাস্ত হয়ে রাগান্বিতভাবে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার টাইমে তার কাছেই দেখতে পায় সেই নীল কুইল, মানে যেটা তারা টমের বাড়ি থেকে উদ্ধার করেছিল। ফলে রোবটনিক ওই কুইল নিয়েই পরীক্ষা করতে শুরু করে এটা দেখার জন্য যে ওই এলিয়েন এত দ্রুত কিভাবে দৌড়তে পারে। আর তার এই পরীক্ষার মাধ্যমে সে জানতে পারে তার কাছে থাকা এই কুইলের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি কাজে লাগিয়ে সে আরো আধুনিক যন্ত্রপাতি তৈরি করতে পারে। ফলে ওই কুইল নিয়ে সে তৈরি হতে শুরু করে তার পরবর্তী পদক্ষেপের জন্য। এদিকে টম ও তার ওয়াইফ ওই বিল্ডিং এ পৌঁছে সেখানকার গার্ডেদের মিথ্যে কথা বলে সনিককে একটি ব্যাগের মধ্যে নিয়ে ছাদে পৌঁছে যায়। আর অবশেষে সনিক উদ্ধার করে তার ম্যাজিক্যাল আংটিযুক্ত ব্যাগ, মানে এইবার পৃথিবী থেকে সনিকের চলে যাওয়ার পালা। কিন্তু বিদায়ের আগে এখানেই আমরা সনিক এবং টমের মধ্যে একটি আবেগঘন মুহূর্ত দেখতে পাই। আর এই সবের মাঝেই ডক্টর রোবটনিকের সেই সমস্ত ড্রোনগুলি সেখানে উপস্থিত হয়ে তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এমনকি ডক্টর রোবটনিকও তার একটি আধুনিক ফাইটার জেটের মাধ্যমে সেই স্থানে উপস্থিত হয়। এইবার এখানেই ডক্টর রোবটনিক এবং টমের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরেই ডক্টর রোবটনিক তার ড্রোনগুলির মাধ্যমে তিনজনকেই উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু সনিক তার সুপার স্পিড ব্যবহার করে টম এবং তার ওয়াইফকে ওই বিল্ডিং থেকে নিচে ফেলে দিয়ে সেও সেখান থেকে পালানোর চেষ্টা করে। এই টাইমেই আমরা দেখতে পাই ডক্টর রোবটনিক একটি স্পেশাল বাটন প্রেস করে সেই কুইল থেকে শক্তি নিয়ে সনিকের মতোই স্পিড অর্জন করতে সক্ষম হয় এবং সনিকের উপরেই আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে সনিক কোনো রকমের একটি রিং ব্যবহার করে টম এবং তার ওয়াইফকে আবারও গ্রিন হিলসে পাঠিয়ে দেয়। আর তারপর সে নিজেও সেখান থেকে দৌড়াতে শুরু করে রোবটনিকের কাছ থেকে পালানোর জন্য। আর এই সিনই হলো মুভির একদম প্রথম সিন, মানে এতক্ষণ সনিক আমাদেরকে জানালো কেন ওই অদ্ভুত বিজ্ঞানী তার পিছনে পড়ে আছে। যাই হোক, এখানেই সনিক দেখতে পায় রোবটনিক তার ওই ফাইটার জেটের মাধ্যমে তাকে খুব সহজেই ফলো করতে পারছে, মানে তার স্পিডের মতো একই স্পিডে ওই ফাইটার জেটও দৌড়াচ্ছে, যেটা হওয়া কখনোই সম্ভব না। কিন্তু এরপরেও সনিক নানাভাবে চেষ্টা করতে শুরু করে কিভাবে তার থেকে মুক্তি পাওয়া যায়। সে তার রিংগুলির সাহায্যে পোর্টাল ওপেন করে বিভিন্ন জায়গায় চলে যেতে শুরু করে, কিন্তু কিছুতেই রোবটনিকের থেকে সে মুক্তি পায় না। আর তাদের এই লড়াই চলতে চলতেই দিন শেষে আবারও তারা হাজির হয় গ্রিন হিলসে। কিন্তু এই গ্রিন হিলসে প্রবেশ করার আগেই একটি বিস্ফোরণে সনিক গুরুতরভাবে আহত হয়ে পড়ে, যে কারণে গ্রিন হিলসে প্রবেশ করেই সে জ্ঞান হারায়। এরপর ডক্টর রোবটনিক তার গবেষণার জন্য যখনই সনিকের ওই শান্ত দেহ উদ্ধার করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই টম সেখানে উপস্থিত হয়ে ডক্টর রোবটনিকের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত টমকেও সে পরাস্ত করে। আর তারপর তার থেকে সে জানতে চায় এই রকম একটি এলিয়েনের জন্য সে কেন নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে। তখনই টম তাকে জানায় তোমার কাছে সনিক একটি এলিয়েন হলেও আমার কাছে সে একটি বন্ধু। আর এই কথা সনিকের কানে যেতেই তৎক্ষণাৎ তার জ্ঞান ফিরে আসে, কারণ এতদিন তার একটাই আক্ষেপ ছিল তার জীবনে কোনো বন্ধু নেই। কিন্তু এই মুহূর্তে টম যখন তাকে বন্ধু বলে ঘোষণা করেছে সেই কথাতেই সে তার জ্ঞান ফিরে পায়। আর এরপরেই সনিক অনুমান করে নিশ্চয়ই তার কোনো শারীরিক অংশ রোবটনিকের কাছে রয়েছে, তাই সে তারই মতো একই গতিতে দৌড়াতে পারছে। ফলে সনিক সর্বপ্রথম তার ওই ডিভাইসটি নষ্ট করে দেয়,
যেটার মাধ্যমে রোবটনিক কুইল থেকে শক্তি সংগ্রহ করছিল। আর তারপরেই সনিক তার সুপার স্পিড ব্যবহার করে রোবটনিকের ওই ফাইটার জেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু রোবটনিক এর পরেও হার মানছে না দেখে সনিক টমকে জানায় ফাইটার জেটের পিছনে একটি পোর্টাল ওপেন করতে। যেটা শুনে টম সঙ্গে সঙ্গে একটি রিং ব্যবহার করে মাশরুম প্ল্যানেটে যাবার একটি পোর্টাল ওপেন করে। আর সনিক ওই ফাইটার জেটকে এক ধাক্কায় মাশরুম প্ল্যানেটে পাঠিয়ে দেয়। মানে এখানেই ভিলেনের দা এন্ড হয়। এরপর টম এবং সনিক আবারও একত্রিত হয়। টম তার ওয়াইফকে জানায় সে তার পদোন্নতি ক্যান্সেল করে দিচ্ছে, কারণ টম ডিসিশন নিয়েছে সে এখানেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। আসলে সান ফ্রান্সিসকো যাওয়ার টাইমে সনিক টমকে জানিয়েছিল সে যেন এই গ্রিন হিলস ছেড়ে আর কোথাও না যায়, আর তার কথাতেই টম এই ডিসিশন নিয়েছে। পরের দিন দেখা যায় টমের বাড়িতে উপস্থিত হয় পেন্টাগনের একটি কর্মকর্তা, যে তাকে রোবটনিককে পরাজিত করার জন্য ধন্যবাদ জানায়, এমনকি তাকে একটি উপহারও দেয়। কিন্তু যখনই সে টমের থেকে জানতে চায় ওই ব্লু এলিয়েনের সাথে তার এখনো যোগাযোগ আছে কিনা, তখনই টম তাকে জানায় না না, সে তো অনেকদিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরপর দেখা যায় টম এবং তার ওয়াইফ মিলে সনিককে তাদেরই ঘরের একটি স্পেশাল জায়গা তার রুম হিসেবে গিফট করে, যেখানে সনিক দেখতে পায় তার পছন্দের সবকিছু জিনিস এখানে আছে, যেটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় 3 মাস পর, যেখানে আমরা দেখতে পাই মাশরুম প্ল্যানেটের রোবটনিক এখনো বেঁচে আছে, যে তার ওই ফাইটার জেটের অবশিষ্ট কিছু অংশ এবং সনিকের ওই কুইল হাতে নিয়ে জানায় একদিন সে পৃথিবীতে ফিরে সনিকের বিরুদ্ধে সঠিক প্রতিশোধ নেবে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জঙ্গলের মধ্যে হঠাৎই একটি পোর্টালের সৃষ্টি হয়ে তার মধ্যে থেকে বেরিয়ে আসে কমলা রঙের শিয়ালের মতো দেখতে একটি প্রাণী, যে তার হাতে থাকা একটি ডিভাইস ব্যবহার করে জানায় যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে এখানেই আছে। এই বলেই সে সামনের দিকে অগ্রসর হয়, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।